এভরিওয়ান, আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো এই ব্লগটা অনেকগুলো পার্ট থাকবে। বেসিক্যালি আমরা যাচ্ছি হচ্ছে কি গোয়াতে, আর আজকে হচ্ছে কি 20th মে। তো অলরেডি হচ্ছে কি আমাদের সমস্ত প্যাকিং ডান হয়ে গেছে। আমরা যাচ্ছি হচ্ছে কি 5 জন মেম্বার মিলে, আমি, সৌরভ, দিদি, সুমনদা আর হচ্ছে কি সুকান্তদা। আর আমরা যাচ্ছি হচ্ছে কি শালিমারে তো হ্যাঁ, শালিমার থেকে আমরা যাচ্ছি। আমাদের ট্রেনের টাইমিং হচ্ছে কি 11টা 10। তো অনেক দিনেরই প্ল্যান ছিল, তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। হ্যাঁ, অনেক দিনের প্ল্যান আজকে পূরণ হচ্ছে। দেখা যাক কেমন করে কাটে, কদিন কি করি না করি, কি করবো সব দেখাবো, সব জানাবো। ওই জানাবে সব, আমিও মাঝখানে এসে বলবো। থাকবে, দুজনে মিলেই জানাবো। অনেক দিনের প্ল্যান, আমাদের বিয়ের আগে থেকে প্ল্যান, যাবো যাবো যাবো। এই এখন আজকে গিয়ে পূরণ হচ্ছে, দেখা যাক কেমন করে কাটে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো ঠাকুরের নাম নিয়ে এখন আমরা বেরিয়ে যাচ্ছি। বাহ, কি সুন্দর লাইটটা দেখো মুখের মধ্যে পড়েছে আমার। তো ফাইনালি আমাদের গাড়ি চলে এসেছে, আর এখন হচ্ছে গিয়ে আমরা ক্যাবে উঠে যাব। তোমাদেরকে ওখানে গিয়ে আমি দেখাচ্ছি, শালিমারে গিয়ে, যে আমরা কতজন যাচ্ছি। আমরা এখন চলে এসেছি, বাট দিদিরা এখনো আসেনি, দিদিরা আসছে। তো আসার পরই আমরা হচ্ছে কি স্টেশনে ঢুকবো, আর তোমাদেরকে দেখাচ্ছি যে জায়গাটা কিরকম। মানে আমি ফার্স্ট হচ্ছে কি শালিমারে আসলাম, আমরা হাওড়া, তারপরে হচ্ছে কি শিয়ালদা এইসব জায়গা থেকে ট্রেনে উঠেছি, বাট শালিমার থেকে কোনোদিনও যাইনি। তো দেখাচ্ছি তোমাদের। ওই যে হচ্ছে গিয়ে শালিমার, আর আই থিঙ্ক চলে এসেছে। ওই যে দেখতে পাচ্ছে না। তো ওরা আমাকে দেখতে পায়নি, আর ওরা সমানে কল করে যাচ্ছে আমাকে। তো আমরা তো পিছন দিক দিয়ে ওদেরকে অলরেডি দেখেই নিয়েছি, আর ওখানে হচ্ছে কি ওরা সব দাঁড়িয়ে আছে। আই থিঙ্ক ওরা আবার আমাকে কল করবে, আবার আমাকে কল করছে যথারীতি। আর ও কেন এরকম ফাইনালি চলে এসেছে। এখানে হচ্ছে কি সুকান্তদা, ভাবি একদমই না, আমি জানি কি আছে। আর এখানে আছে সুমনদা। তো প্ল্যাটফর্মে তো চলে এসেছি, বাট সমস্ত ট্রেন এখন রিশিডিউল করে দিচ্ছে। অনেক ট্রেন তো ক্যান্সেল করে দিয়েছে, যেমন পুরী ট্রেনগুলো ক্যান্সেল করে দিচ্ছে। আর এটা হচ্ছে কি আমার নিউ নেলস। কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। আর তো আমাদের হচ্ছে গিয়ে দিয়ে দিয়েছে ট্রেন, তো 1 নম্বর প্ল্যাটফর্মে। তো আমরা ওখানে যাচ্ছি এখন, আর ট্রেনে উঠে তোমাদেরকে ভিডিও দেখাচ্ছি। আমাদের ট্রেন এখনো অবধি দেয়নি, তো কখন দেবে আমি জানি না। তো স্টেশনে পৌঁছেই তো দেখি ওখানে রাধাকৃষ্ণের এরকম ডান্স পারফরমেন্স হচ্ছে, বাট আমি অডিওটাকে হচ্ছে কি মিউট করে দিয়েছি, কারণ আই থিঙ্ক কপিরাইট খেয়ে যেতে পারি এই গানে। তো তোমরা দেখো এই ভিডিওটা, আর চলো এরপর আমরা কি কি করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। এগারোটা 10-এ আমাদের ট্রেন ছাড়ার কথা, আর এখন বাজে হচ্ছে কি 12টা 14। সবে আমাদের ট্রেন আসলো, কখন ছাড়বে ট্রেন কিছু জানি না। তো অ্যাটলিস্ট ওঠা তো যাক ট্রেনের মধ্যে, তারপরে দেখা যাচ্ছে। আমার অবস্থা পুরো বিধ্বস্ত, ঘামছি। মানে জানি না এইসবে দিল বলে মনে হয় এসি এখনো অন নেই, তো ঘামছে, অবস্থা পুরো খারাপ। আর সিচুয়েশনটা দেখাচ্ছি, এই হচ্ছে কি এখন সিচুয়েশন। আমরা সিটে অলরেডি বসে গেছি, বাট এখানে হচ্ছে দিদি, সুমনদা, সুকান্তদা সবাই বসে আছে। কি অবস্থা, বিধ্বস্ত হয়ে গেছি। প্রচুর ট্রেন, 11:10-এর ট্রেন ছিল, এখন 12:30 বাজে, 11:39। জানি না কখন পৌঁছাবো, এখনো পৌঁছাবো 22 তারিখ কটায় পৌঁছাবো জানি না, এখন ট্রেন ছাড়েনি, প্রচুর লেট।
ঝড় বৃষ্টি হচ্ছে নাকি, বাট দেখা যাক কতক্ষণ আমরা পৌঁছাই বা কিছু। পৌঁছানোটা তো দূরের কথা, বাট কোন কোন স্টেশন বা কি ডিলে করছে বা কখন ট্রেন যাচ্ছে সেটাও জানাচ্ছি। তো ডিনারে আছে হচ্ছে কি লুচি, আলু ভাজা, চিকেন কষা, আর এখানে খাচ্ছে হচ্ছে কি সৌরভ, খেতে বিজিও। মানে আছে হচ্ছে কি বাবি, সুমনদা, আর এখানে সুকান্ত হচ্ছে কি সার্ভ করছে। তো ফাইনালি হচ্ছে কি 1:15 সময় আমাদের ট্রেনটা ছেড়ে দিয়েছে। তো এখন তো আমরা হচ্ছে কি সবাই শুয়েই পড়বো। তো কালকে সকালে উঠে দেখাচ্ছি যে আমরা কোন স্টেশনে আছি, কি আছে, তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করছি। অনেক সবাইকে এই ট্রেন আমাদের এখন ভুবনেশ্বর পৌঁছালো। ভুবনেশ্বর পৌঁছানোর কথা ছিল 5:20-তে, বাট পৌঁছালো 9:42। মিনিমাম 3 থেকে 4 ঘন্টা লেট চলছে, কেন আমাদের ট্রেন লেটই ছেড়েছিল। 1:20 সময় ছেড়েছে ট্রেন। জানি না কখন পৌঁছাবো, কালকে কটা বাজবে না বাজবে সে দেখা যাক। এখনও টিফিন হয়নি, ব্রেকফাস্ট হয়নি, দেখা যাক কি হয়। আমরা এই কামারটায় আছি, কতক্ষণ লাগবে না লাগবে কিছুই বুঝতে পারছি না, বাট লেট আছে অনেক ট্রেন, দেখা যাক কি হয়। আমরা এখন খুদ্দা রোডে নামলাম, দেখা যাক এখানে কোনো ব্রেকফাস্ট পাওয়া যায় নাকি। মানে আমাদের কামরা যেখানে পড়েছে সেখানে কিচ্ছু নেই, হাঁটতে হাঁটতে যাচ্ছি, দেখি কতটা কি পাওয়া যায়। মানে ব্রেকফাস্ট খাওয়া হয়নি এখনো, দেখি কি হয়। এটা হলো খুদ্দা রোডের স্টেশন, এটা উড়িষ্যার মধ্যেই পড়ে। যাই না, টাইম লাগবে এখনো, আমাদের এখন ট্রেন ছাড়বে, যেন 20 মিনিট মতো দাঁড়ায়, দেখা যাক কি হয়। এখানে আছে হচ্ছে কি আমার দিদি সুমনদা, সুকান্তদা, কি হয়েছে, আর এখানে আছে সৌরভ। সবার অবস্থা খারাপ, কারণ সবাই সিঙ্গারা খেয়েছে, শুধু আমি ছাড়া। আমি তো প্রিঙ্গলস খেয়েছি, ওটা বেক, আমি নর্মাল চিপস খাইনি। তো এখন বাজে হচ্ছে কি 12:20, আর এখন আমরা এখানে আছি। তো অনেকক্ষণ পর আবার একটা স্টেশনে দাঁড়িয়েছি। তো এখনই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আজকে সারা দিনটা, প্লাস কালকেও সারাদিনটা যদি ট্রেন লেট করে তো কীভাবে কি কাটাবো। এতক্ষণ তো আমরা গেম খেলছিলাম, তো আর কি কি খেলছি বা কি করছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। ছেড়ে দিক তো ট্রেনটা। তো এখন হচ্ছে এখানে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়েই আছি আমরা স্টেশন, কালকে থেকে আমরা দাঁড়িয়েই আছি, চলছে এইভাবে। তুই ঠান্ডার মধ্যে আছি বলে বুঝছি না, বাইরে আমি জিয়ালা থেকে আমি সন্ধ্যা গেলাম, মানে অবস্থাটা খুবই খারাপ। বুঝি না তো এই দুটোর মধ্যে কোনটা বলো, এটা ভালো লাগছে বেশি? ভাবি এই দুটোর মধ্যে কোনটা বেশি ভালো লাগছে রে? কোনটা? এটা তো ফাইনালি আমি দুটো নিয়ে নিয়েছি ইয়াররিংস এখান থেকে, আর এক একটার প্রাইস 30 করে। তো আমরা নিয়ে নিয়েছি হচ্ছে কি ভেজ থালি এখানে, আর এখানে হচ্ছে কি এগ থালি। তো এখানে আছে রাইস, একটা আচার টাইপের কিছু একটা আছে, ডাল, আলু ভাজা, কিসের তরকারি আমি জানি না, আর ওখানে একটা আছে আই থিঙ্ক আলুর তরকারি, ডাল, ভাত, চাটনি আর ডিম। এখন আমরা কোথায় নেমেছি? বিশাখাপট্টনম এতক্ষণ পর নেমেছি, যেটা নামার কথা ছিল 1টার সময়, সেটা এখন আসলাম আমরা কটার সময়?
4:45। আমি জানি না কতক্ষণ দাঁড়াবে, বাট অনেকক্ষণ পর আমি নেমে গেছি এখন। তো কিছুই তো দোকান নেই, কই দেখলাম দোকান আগে 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 আগে। এগুলো কত করে? 40। আর এগুলো কি? না এগুলো क्या है क्या? आप तो बोल रहे हैं हिंदी, आप तो हिंदी बोल रहे हैं, समझ रहे हो? समझ रहे हो? अब तो ये है, अभी भी समझ रहे हम क्या बोल रहे हैं? शेकोड़ी ধাতুরি খেলাম নেই, আমি চেরি केक আছে केक না, আমি কেক নেবো না। शेकोड़ी की बोल जाओ शेकोड़ी ফলস খেয়ে গেছে ব্যাপারটাতে। এই নাও, পরে দোকান দেখা যাবে। তো সৌরভ হচ্ছে গিয়ে আমাকে অলরেডি একটা চেরি কিনে দিয়েছে, আবার আরেকটা চেরি বক্স আনতে গেছিল। তো জানি না ভালো হবে নাকি, বাট হ্যাঁ চেরিগুলো টেস্টি খেতে ছিল। আর কিছু পাওয়া যায় বাবান? কি জানি কি খুঁজবে এখন, 4:30 বাজে, এখন যাই না কোথায় কি পাওয়া যায়। কিছু খাবার উঠবে নাকি তো বুঝতেও পারছি না, আর আমরা রাত্রিবেলা কি খাবো সেটাও বুঝতে পারছি না। তো দম বিরিয়ানি খেতে হবে। দাম বিরিয়ানি খাবো, কিন্তু কোথা দিয়ে খাবো? দম বিরিয়ানি খাবো। আরে কোথা দিয়ে, মানে দেখি কোথা বা দিয়ে কি হয়, দেখি ভিতরে অর্ডার দিতে হবে না করতে হবে। অর্ডার দিতে হবে। বাকিরা কি সব উঠে গেল? মেবি আমাদের লোকরা উঠে গেছে, আমি জানি না, কিছুই পাওয়া যাচ্ছে না। তো সকালে একটা খেয়েছিল, আর এখন আবার একটা সিঙ্গারা রয়েছে, এটা বলছে তো ভালো খেতে। তো দেখা যাক, বলছি তো এখন আমরা নিয়ে নিয়েছি হচ্ছে কি ঝালমুড়ি, আর এখানে আছে হচ্ছে গিয়ে নিয়েছি তো আমাদের একটা, তো ওরা আমার একটাই, একটা 1 2 লিটারেলি জমে যাওয়ার মতো অবস্থা। তাই জন্য এখন এসির মধ্যে আমরা এরকম ভাবে জোগাড় করে সমস্ত হচ্ছে গিয়ে কাগজ লাগিয়ে স্টিকার লাগিয়ে। তো ঠান্ডাটা কম লাগছে এবার? হ্যাঁ বলছে হ্যাঁ। অবস্থা পুরো ঠান্ডা লাগছে। এখানেও বসে আছে। তোর নামটা বলে দে। কৃষ্ণাংশু। শুধু লজ্জাই পায়, এত কষ্ট। এটা নাকি বিরিয়ানি, মানে এটাকে কেউ বিরিয়ানি বলবে? কি এটা? পোলাও। এটা পোলাও না, এটা কি? এটা কেমন কেমন টেস্ট? ফালতু ফালতু টেস্ট। তো ফাইনালি একটা দিন কাটিয়ে দিলাম। তো আর কিছুক্ষণ না, কালকেও আমরা সারাদিনই থাকতে হবে। 6টার সময় হচ্ছে কি আমরা নামবো বিকেলে, যেটা আমাদের নামার কথা ছিল দুটো। আর এসির জিনিসটা দেখাচ্ছি তোমাদের, এত হাওয়া বেরোচ্ছে, আমাদেরকে এইভাবে জোগাড় করতে হচ্ছে। আর আমি এখানে 1 2 3টে চাদর দিয়ে শুয়ে আছি। ছেলে আছে, কিচ্ছু না, শান্ত ছেলে, তাই না? শান্ত। মর্নিং সবাইকে। আমরা এখন আন্ধ্রপ্রদেশের বর্ডারের দিকে আছি, মানে বর্ডার ছাড়াবো, কর্ণাটকা ঢুকবো। স্টেশনটার নাম হলো গুন্তকাল জাংশন। কালকে এটা 3:30-র সময় ঢোকার কথা ছিল এখানে স্টেশনে, বাট এখন 8টা 4 বাজে। জানি না কতক্ষণে ঢুকবো। এখনও গোয়াতে ঢুকতে নিয়ে যাবো, এখনও 7-8 ঘন্টা লাগবে বলছে সবাই, তাও দেখা যাক। কিন্তু এস্টিমেটেড টাইম দেখাচ্ছে 7টা বাজবে, বাট অনেক লেট হয়ে গেছে। 1.5 দিনের মতো ট্রেনেই বসে আছি, ঠান্ডা প্রচণ্ড। কি করব বুঝতে পারছি না, এখনও টাইম লাগবে, এখনও প্রচুর লেট। দেখা যাক কি হয়। সবাই এখন কফি খাচ্ছে, সকালবেলা ঘুম থেকে ওঠে। স্ট্রং কফি 1.5 দিন কফি পাইনি, এখন কফি খাচ্ছে সকালবেলা। ওদের আরেকজন কই, ওই যে ওপরে বসে আছে, ঘুম থেকে উঠেই কফি খেয়েছে, মুখ না ধুয়ে। এই যে এইটা হলো আমাদের জুগাড়, ঠান্ডা কমানোর জুগাড়। রাত্রিবেলা আমরা করেছি এটাকে জুগাড়, ঠান্ডা কমানো। এত ঠান্ডা ভিতরে জুগাড় করে আমরা এটাকে বন্ধ করে রেখেছি। বলো গুড মর্নিং বলো।
এইভাবেই। হ্যালো, কেমন লাগছে তোর? কদিন কাটিয়ে দিলাম, কি অবস্থা? আর পাচ্ছি না, 1.5 দিন না চান করে আছি। হ্যাঁ, আর পাচ্ছি না। আমার এখানে র্যাশ বেরিয়ে গেছে। আরশোলা কোথায়? আমরা আরশোলাতে ঘুরে ঘুরি। আরশোলা পাগুলো কাটলো কি করে তোর? এই ক্যারেটে করে সব করে এখানে। হ্যালো, আমরা এখন পৌঁছালাম হলো SF হুব্বলি জাংশনে। এটা পৌঁছানোর কথা ছিল 8:50-এ, বাট পৌঁছালাম এখন আমরা 1:12, মানে এই কিছুক্ষণ আগেই পৌঁছেছি। এটা একটা জাংশন, এটা এই কর্ণাটকের মধ্যেই পড়ে। এটা অনেকক্ষণ দাঁড়িয়েছে, এখানে 10-15 মিনিট দাঁড়াবে। এখান থেকে দুপুরে খাওয়া, লাঞ্চ যা আছে না আছে আমরা এখান থেকে খেয়ে নিচ্ছি, যা নেওয়া নিয়ে নিচ্ছি এখান থেকে। স্টেশনটা অনেকটাই বড়, কারণ এখানে 10-15 মিনিট হল্ট আছে, তাই জন্যই কিছু না কিছু দেখি, কিছু তো দরকার পড়লে নিয়ে নেবো। জল নিতে হবে, কারণ ট্রেনের মধ্যে প্যান্ট্রি কার নেই, সবথেকে বড় ব্যাপার। কেন খাওয়ার দাওয়ারে প্রচণ্ড অসুবিধা এখানে। দেখা যাক কি হয়, এখনও যেতে দেরি আছে। এখানে ভালোই মেঘলা করে আছে, মনে হয় বৃষ্টি হবে। এখনও বৃষ্টি হয়নি এদিকে, ওদিকে বৃষ্টি হচ্ছে শুনলাম, ফোন করেছিলাম আমি। দেখা যাক কি হয়। এখন দাঁড়িয়ে আছি স্টেশনের ওখানে। এই যে আমাদের ট্রেন হুব্বলি, 1:12 বাজে। আর ও এখন ফল খাচ্ছে, বসে বসে ফল খাচ্ছে। এখনো ঢুকিনি, স্টার্ট হচ্ছে। আর বৃষ্টি স্টার্ট এখানে, মানে কি যে অবস্থা। এতক্ষণ রোদ ছিল আর এখন বৃষ্টি কিছুক্ষণের মধ্যেই। ফাইনালি বৃষ্টি স্টার্ট হয়ে গেছে এখানে। আমার আইফোনটা অলরেডি ভিজে যাচ্ছে, কিছু করার নেই আমাদের। আমরা ট্রেন থেকে নেমে গেছি, এখন কেউ নামেনি এখন অবধি। আমি দেখাচ্ছি, জাস্ট ভিউ পাচ্ছি। হ্যাঁ, আমরা এখন ক্যাসেল রকে আছি। এর সাথে দুটো ইঞ্জিন লাগবে, কারণ একটা পাহাড়ে উঠবে তো, দুঃসাগর ফল তো সামনে দিয়ে যাবে, তাই জন্য দুটো ইঞ্জিন লাগাবে। তো আমার 0.5 ঘন্টা টাইম লাগবে। ওই দেখো ওটা কি হনুমান। আমি দেখাচ্ছি। এই হচ্ছে কি এখন পরিস্থিতি এখানে।
বৃষ্টি, আর এখানে হচ্ছে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে এখন। তোমাদেরকে ভিডিওটা দেখাচ্ছি তোমাদের জন্য। বিশাল বৃষ্টি হচ্ছে ওখানে, আর ওখানে হচ্ছে কি ক্যাসেল রক আছে। বাট আমরা আবার ভেতরে চলে যাবো, কারণ বিশাল বৃষ্টি হচ্ছে, এখানেই পুরো ভিজে একাকার হয়ে যাবে। তো ভেতরে গিয়ে আবার দেখাচ্ছি। ভিউ, আর এই ভিউ দেখার জন্য হচ্ছে আমরা এসেছি। এত মনে হয় দেখাচ্ছি, তাই জন্যই আসা। হ্যাঁ দেখাচ্ছি। তুলছি তো? আরে দেখে নিয়েছি। আমরা কোথায় আছি? দুধসাগরে ঢুকবো, দুধসাগর স্টেশনে আছি। হ্যাঁ স্টেশনে আছি। তোমরা দেখতে পারলে সবাই, আমি তোমাদেরকে একটু ক্লোজ থেকে ভিডিওটা দেখালাম। পকেটের মধ্যে, কারণ এত বৃষ্টি হচ্ছিল। বাট আমি রেনকোট পরে নিয়েছি, এখানে দেখাচ্ছিল 7:13 বাজে। এখন আমরা পৌঁছিয়েছি যেখানে আমাদের পৌঁছানোর কথা ছিল 2:12-র সময়। আর তার থেকে বড় কথা, এত বৃষ্টি হচ্ছিল তাই জন্য রেনকোট পরলাম। এখানে এসে থেকে কোনো বৃষ্টি নেই, মানে বৃষ্টি হবে না এরকম বলো না, বৃষ্টি না হলেই ভালো। যাই হোক, এখন আমরা যাচ্ছি, আর আমরা সাউথ গোয়ার এখনো হোটেল বুক করিনি, তো এখানে এসে দেখবো কোন হোটেলে আমরা যাচ্ছি। তো ফাইনালি আমি রেনকোটটাকে খুলেই নিয়েছি, আর ওখানে হচ্ছে কি সৌরভ আসছে, তো আমি ওই জন্য দাঁড়িয়ে যে এখানে স্ল্যান্ড আছে জায়গাটা, তো ইজিলি নেমে যেতে পারবো। আর আরেকটা কথা, আমরা হচ্ছে কি যেইভাবে এসেছি, মানে ট্রেনের মধ্যে যারা ছিল আমাদের অপোজিটে,
খুব ভালো মানে খুব ভালো। কতগুলো বাচ্চা ছিল আর সবাই হচ্ছে ক্যারেটের ওখানে যাচ্ছিলো। আজকে ওদের মানে কম্পিটিশন আছে 24 আর 25। তো এখন আমরা গাড়িতে আছি। যাই হোক, আমাদের গাড়ি হচ্ছে কি চলে এসেছে, আমরা এই গাড়িটা নিচ্ছি। তো ওখান থেকে সুকান্তদা কিভাবে জানি গাড়িটা নিলে? ওই প্রিপেড ট্যাক্সি কাউন্টার আছে। ওখানে ট্যাক্সি কাউন্টার আছে, ওখান থেকে আমরা হচ্ছে কি গাড়ি নিয়ে নিয়েছি। তো আমরা এখন গাড়িতে উঠে হচ্ছে গিয়ে যাবো, আর কোথায় যাবো সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। ফাইনালি আমরা চলে এসেছি আর এখানে তো এখন আমরা দেখছি যে এখন কোথায় হচ্ছে আমরা হোটেল পাবো। তো হোটেল এখন খুঁজবো। আর আমি যাওয়ার সময় একটা ব্যাগ দেখেছি, আর ওই ব্যাগটা আমাকে নিতেই হবে, ওটা ইউনিকর্নের। আর তোমার সাথে দেখাচ্ছি যে আমরা এখন কোথায় যাচ্ছি। চলো ভিডিওটা দেখতে থাকো। অনেক দোকান আছে, এটা হচ্ছে বাস স্ট্যান্ডের ওইখানে একদম। তো আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি এখানে। তো ফাইনালি আমরা চলে এসেছিলাম, আর তখন আর আমি ভিডিও নিতে পারিনি, কারণ আমরা হোটেল খুঁজছিলাম। কারণ আমি সাউথ গোয়ার হোটেল খুঁজে খুঁজে আমাদের দেখতে হচ্ছিলো কোন হোটেলে থাকবো, তো আমরা আগের থেকে বুক করে আসিনি। তো ফাইনালি আমরা হচ্ছে কি একটা হোটেলে চলে এসেছি। তো আমি সমস্ত ডিটেলস সমস্ত কিছু দিয়ে দেবো তোমাদেরকে। বৃষ্টি না হলেই হলো, বাট দেখাচ্ছে রেন অ্যালার্ট, বৃষ্টি হতে পারে। তো আমি আর লেট না করে আমি হচ্ছে গিয়ে রেডি ফেডি হয়ে নিয়েছি, ড্রেস ট্রেস চেঞ্জ করে নিয়েছি। আর এখন আমরা একটু বেরোচ্ছি, দেখি কি পাওয়া যায়, কোথায় কি খাওয়া যায়। তো ওগুলো করে আমরা হচ্ছে গিয়ে দেন আবার হোটেলে চলে আসবো। হচ্ছে গিয়ে এখানে হচ্ছে গিয়ে আমরা রয়েছি, সমস্ত ফোনের নাম্বার এখানে আই থিঙ্ক ডিটেলস, আর এমনি আমি ডিটেলস দিয়ে দেবো সমস্ত কিছু। জায়গাটা হচ্ছে কি এরকম, আর এটা হচ্ছে কি আমাদের রুম। তো রুমের ভেতরের ভিউটা আমি পরে দিয়ে দেবো। আর এখানে হচ্ছে কি আমার দিদিরা থাকছে। রিসর্টটা কিছুটা এরকম। তো ফাইনালি গোয়াতে চলে এসেছি। কি আমার সাউথ গোয়াতে আছি, কোলবায় সাউথ গোয়া হোটেলে ঢুকে গেছি। হোটেলের ডিটেলস আমি সমস্ত কিছু দিয়ে দেবো। আর এখানে একটু অন্ধকার আছে, তো অন্ধকার লাগতে পারে ভিডিওটা। এখন তো একটু অফ সিজন, তাও লোক আছে, বাট অতটা নেই, বাট বৃষ্টির জন্য আরো লোক কম থাকে না। এখানে পুরো অন্ধকার, মানে পুরো জায়গাটা অন্ধকার। ওরা কালকে সকালে দেখাবো বিচটা। ট্যাটু স্টুডিও, এখান থেকে আমি ট্যাটু করতে পারি নাকি না? এই ট্যাটু স্টুডিও থেকে কি ট্যাটু করতে পারি নাকি না? আচ্ছা না, ইচ্ছা ট্যাটু করার, বাট আমি জানি না। 650 नहीं होगा, 100 रुपीज भी कम नहीं करोगे? 100 रुपीज हो जाएगा, 100 रुपीज तो कम कर दीजिए। 100 तो बिल्कुल नहीं होता है, 50 भी नहीं होगा। ये तो लिखा था नहीं कि ना, ওটা বেশি সুন্দর লাগে। 700 मैंने बोला ना आपको कि बैग के प्राइस करेगी, डायरेक्ट देने की प्राइस अभी हमने रखी है सारी। তো আমি এখান দিয়ে ফাইনালি একটা ব্যাগ কিনে নিয়েছি, আর এটার প্রাইস নিয়েছি 750। একটাই চেন আছে, বাট ইউনিকর্নের, খুব সুন্দর লাগলো আমার। দুটো কালার ছিল, একটা ল্যাভেন্ডার যেটা আমি ভিডিওতে দেখালামই, আর একটা স্কাই। আমি বাইরে ঝরানো স্কাইটাই নিয়েছি। আর এখানে প্রাইস ঠিকই আছে, মানে আমি আরও কয়েকটা দেখলাম ব্যাগ। আমরা কালকে আবার আসবো এই দোকানটাতে। তো আমি এখন একটা জায়গায় এসেছি, আর এখান থেকে আমরা নিচ্ছি হচ্ছে গিয়ে একটুখানি চিকেন 65। তো এখন চিকেন 65 নিয়ে আমরা হোটেলে যাব, দেন আবার এই হোটেলেই আসবো, কারণ 11টা অবধি নাকি এই হোটেলটা খোলা আছে। বেসিক্যালি এতদিন ট্রেনে থাকতে থাকতে আমার কিচ্ছু খেতে ইচ্ছা করছে না, বেসিক্যালি কিচ্ছু না। তো কী যে অবস্থা হচ্ছে। তো রাতে হচ্ছে গিয়ে বৃষ্টি স্টার্ট হয়ে গেছিলো, তাই জন্য হচ্ছে গিয়ে আমরা রেস্টুরেন্টে গিয়ে খেতে পারিনি। আমরা রুমের মধ্যেই খাবার অর্ডার করে নিয়েছিলাম, বাট টায়ার্ড থাকার কারণে আমি আর কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি। তো এখন বাজে 9:20 আর আমরা রুমে চলে এসেছি। আর আমি কিনেছি যে ব্যাগটা তোমাদের সাথে শেয়ার করছি, বাট বাইরে বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, মানে ভগবান বাঁচিয়ে দিয়েছে, ভগবান আছে। হচ্ছে এই ব্যাগটা কিনলাম এখন, এটার প্রাইস নিয়েছে 700। তো একটাই চেন আছে এটার, বাট খুবই স্পেশিয়াস ব্যাগটা। আর তো
আশা করছি তোমাদের ভিডিওটা হেল্পফুল লেগেছে। যদি ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হচ্ছে আবার নেক্সট পার্টে।